কৃষ্ণ হরিবল। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব মৃত্যুর পর আত্মার কি গতি হয় এবং কিভাবে পাপী আত্মারা নরকে গমন করে, আর নরকে যেতে যে 16টি নগরী পাওয়া যায়, আর সেই নগরী সম্পর্কে আমরা আজকে আস্বাদন করব। যমদূতেরা কিভাবে তাদেরকে পীড়ন যন্ত্রণা ভোগ করতে হয় সেই সম্পর্কে আস্বাদন করব। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে 26তম অধ্যায় বর্ণনা করা রয়েছে, নরকের বিভিন্ন বর্ণনা সেখানে রয়েছে এবং 16টি অধ্যায় বর্ণনা করা হয়েছে যে কিভাবে পাপীরা তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে গমন করে, আর যমদূতের দ্বারা তারা কিভাবে কষ্ট যন্ত্রণা ভোগ করে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 3য় অধ্যায় 27 শ্লোকে, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। অহংকার মহাচন্ন জীব জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে মনে করে আমি কর্তা, আর এইরকম অভিমান করে তারা ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ভগবানের আইন বিধানকে না মেনে তারা বিভিন্ন কার্য করতে থাকে, পাপ কর্মে লিপ্ত হয়। তার ফলে সে প্রকৃতির নিয়মে জন্ম জন্মান্তরে নারকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয়। তাই এই সমস্ত কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়। প্রতিটি মানুষ 3টি বিভিন্ন প্রভাবে তার অধীনে কর্ম করে, আর তার কর্ম অনুসারে সে এই জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে থাকে। ধার্মিক ব্যক্তিরা তারা সদা সর্বদা তাদের কর্মটা থাকে প্রীতির জন্য। মহারাজ পরীক্ষিতকে শুকদেব গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন, হে মহর্ষি, জীবকে কেন বিভিন্ন জড় পরিস্থিতি ভোগ করতে হয়, দয়া করে সেই কথা বর্ণনা করুন। তো মহর্ষি শুকদেব গোস্বামী বললেন, হে রাজন, এই জড়জগতের সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই 3 প্রকার কর্ম রয়েছে। যেহেতু সকলেই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত, তার ফলে তাদের কার্যকলাপ 3 প্রকার, যথা যারা সত্যগুণে কর্ম করে তারা ধার্মিক এবং তারা সুখী হয়, আর যারা রজগুণে কর্ম করে তারা সুখ দুঃখ উভয় ভোগ করে থাকে, আর যারা তমগুণ দ্বারা প্রভাবিত হয় এবং প্রভাবিত হয়ে তারা সর্ব দুঃখী এবং তারা প্রসন্নত জীবনযাপন করে, আর বিভিন্ন মাত্রায় নানা গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতির তারতম্য ঘটে। তো মহারাজ পরীক্ষিত শ্রীল শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, এই নরক সমূহ কি ব্রহ্মাণ্ডের বাইরে, ব্রহ্মাণ্ডের আবরণের মধ্যে, নাকি পৃথিবীর কোনো স্থানে অবস্থিত? মহর্ষি শুকদেব বললেন, সমস্ত নরক ত্রিলোকের অন্তরালে অবস্থিত। দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধোভাগে গর্ভোদক সমুদ্রের উপরিভাগে নরকের অবস্থান, পিতৃলোকে সেই প্রদেশে অর্থাৎ গর্ভোদক সমুদ্র, নিম্নলোকে মধ্যবর্তী স্থানে অবস্থিত। অগ্নিযাত্রার আদি পিতৃগণ পরম সমাধি যুগে ভগবানের ধ্যান করেন, আর তাদের গোত্র ভূত ব্যক্তিদের মঙ্গল কামনা করেন। সূর্যদেবের অত্যন্ত শক্তিশালী পুত্র যমরাজ, তার পিতৃদেব রাজা, তিনি সেই সপার্শ্বদ পিতৃলোকে বাস করেন। ভগবানের আজ্ঞা লঙ্ঘন না করে যদি মৃত্যুর পর তার দূতের দ্বারা শ্রবণ করব গরুড় পুরাণের সেই অজানা তত্ত্ব সম্বন্ধে। পৃথিবী থেকে নরকে যেতে যে 16টি বিচিত্র নগরী পাওয়া যায় সেই নগরীর সম্পর্কে, পৃথিবী থেকে যমলোক পর্যন্ত যাত্রা গরুড় পুরাণের উত্তরখণ্ডে অধ্যায় 6, 13 এবং 18 সেখানে বর্ণনা করা রয়েছে যে মিতের 13 দিনের দিন যমদূতেরা পাপী জীবাত্মাকে বেঁধে দক্ষিণ দিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। আর যমলোকের দূরত্ব হচ্ছে 86,000 যোজন। 1 যোজন সমান 8 মাইল, প্রায় 12.8 কিলোমিটার। 6,88,000 মাইল, 11,800 কিলোমিটার। আর প্রতিদিন 247 যোজন পথ হেঁটে যেতে হয়। আর পৌঁছানোর আগে নরকে 16টি নগরী অতিক্রম করে যেতে হয়। প্রায় সেখানে 1 বছর সময় লেগে যায়। পাপীদেরকে অনেক কষ্ট এবং যন্ত্রণা ভোগ করতে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি গরুড়কে বলছেন, হে গরুড়, এক্ষুনি শ্রবণ করো। জমালয় যেরূপ জীব গমন করে, আর যেতে যেরূপ তারা যে কষ্ট বা তারা কর্তৃক কিভাবে তারা কষ্ট ভোগ করে তা বর্ণনা করা রয়েছে গরুড় পুরাণের
উত্তরখণ্ডে অধ্যায় 6 শ্লোক নম্বর 80 থেকে 87 সেখানে বর্ণনা করা রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শ্রাদ্ধ কার্যের পর ত্রয়োদশ দিবসে যে গরুল কর্তৃক সর্পের ন্যায় সেই জীব বিতচিত্ত হয়ে জমকিঙ্কর কর্তৃক ধৃত হয়ে বন্দি বানরের ন্যায় তাকে পিণ্ডদান কার্যের ফলে তখন বায়ু অপেক্ষায় লঘু দ্রুতগামী যাতনা দেহ উৎপন্ন হয়। আর সেই দেহ আকাশ বহুল। এই দেহ পূর্বদেহের বয়সের সময়সীমা অবস্থা আদির অনুরূপ হয়ে থাকে সেই দেহটি। আর যম মনুষ্য লোকের দূরত্ব ৮৬,০০০ যোজন। আর সেই জীব যমদূতের সঙ্গে প্রতিদিন ২৪৭ যোজন পথ হেঁটে গমন করতে থাকে। আর সেখানে গমন করতে পাপীদের যে অবস্থা হয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে গরুল, এখন মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং কিভাবে যমদূতেরা থাকে বেদে হিসড়ে এবং তাদেরকে প্রহার করতে করতে নিয়ে যায়। মিথের 13তম দিনে দৃঢ় পাশ দ্বারা বন্ধনপূর্বক অঙ্কুশ হস্ত ভ্রুকুট কুটিল বদন যমদূতেরা দণ্ড প্রহারে সেই জীবকে নিয়ে যায় দক্ষিণ দিকে। কুশ কণ্টক বল্লিক শঙ্কু পাষাণময় স্থানে স্থানে রয়েছে অগ্নিময় কশ্চিৎ শত শত গর্ত যোজন অতি দারুণ পথ দিয়ে তাকে যেতে হয়। আর সেই পথে আদিত্য তাপে অতীব উত্তপ্ত গুড় 10 মাস কাদি দংশক জীবের পরিপূর্ণ। আর সেই পথে যমদূতগণ দ্রুত বেগে তাকে আকর্ষণ করতে থাকে। আর সেই তীব্র চিৎকার করতে করতে অতি কষ্টে তাদের সঙ্গে যেতে হয়। আর সেই পথে পাপী ব্যক্তির কশ্চিত দগ্ধ দেহ কৃতচিহ্ন কর কশ্চিত কুকুরাদি বক্ষমান কখনো যমদূত কর্তৃক বিদ্যমান চিদ্যমান হয়ে থাকে। জীব তখন পুত্র পুত্র করতে নিজ দুষ্কর্মের স্মরণ হাহাকার করে রোদন করতে থাকে। আর জীব নিজ যে কর্মফল সেই কর্মের কথা স্মরণ করে পরলৌকিক এইরূপ ভাবে সে কষ্ট এবং ক্লেশ ভোগ করে থাকে। প্রথম যে নগরটি পেয়ে থাকে সেই নগরটি হচ্ছে জাম্যপুর। 30তম দিনে সেখানে গিয়ে পৌঁছায়। 17 দিন বায়ুমার্গে গমন করে। আর 18 দিনে মৃত্যুর 30তম দিনে জাম্যপুরে গিয়ে পৌঁছায়। আর সেখানে পেতগণের মহাকুলাহল সেখানে দেখতে পায়। আর সেখানে পুষ্পভদ্রা নাম্নী মনোহর নদী এবং প্রিয় দর্শন বটবৃক্ষ আছে। তা দেখে জীবের বিশ্রামের ইচ্ছা হয়, কিন্তু যমদূতগণ বিশ্রাম করতে দেয় না। প্রেতগণ এই সময় দুঃখিত হয়ে স্ত্রী পুত্র সুখাদি স্মরণ করতে থাকে। প্রেতগণ সেখানে করুণ বাক্য ক্রন্দন করে তৃষ্ণার্ত শ্রম পীড়িত হয়ে আপন ধন সম্পদ স্ত্রী পুত্র গৃহ ভূত্য মিত্র ধনাদির জন্য সুখ করতে থাকে। তখন ক্ষুধার্ত হয়ে সেখানে অবস্থান করে। এই সময় যমকিঙ্কররা তাদেরকে এইরূপ বলে, অরে মূঢ়, তোমার ধন কোথায় আজ? তোমার পুত্র কোথায়? তোমার স্ত্রী কোথায়? তোমার বন্ধু কোথায়? তুমি বা কোথায় আজ? এই ধন পুত্র ধারা তোমার কি উপকার এখন হচ্ছে? নিজের কর্মার্জিত ফলভোগ এখন গ্রহণ করো। মনুষ্য লোকে কখনো তোমরা এই যম বাক্য শ্রবণ করো নাই, যমদূতের কথা স্মরণ করে নাই। এই বলে যা ইচ্ছে তাই কর্ম করেছ। আর এই বলে যম কিঙ্করগণ পাপিষ্ঠ প্রেতাত্মাকে তাদেরকে প্রহার করতে থাকে। পুত্র পুত্র বান্ধবের স্নেহ বশত প্রথম মাসিক যেভাবে পিণ্ড প্রদান করা হয়, আর সেই প্রেত সে তা ভক্ষণ করে, তখন সে সৌরিপুরে গমন করে। দ্বিতীয় যে নগরটি পায় সেটা সৌরিপুর। প্রথম যে নগর জাম্যপুর, দ্বিতীয় নগর হচ্ছে সৌরিপুর। আর সেখান থেকে সৌরিপুরে যেতে হলে এইরূপ বিলাপ করতে করতে, হায় আমি মনুষ্য পক্ষীর তৃপ্তির জন্য জলাশয়ে খনন করি নাই, গতৃপ্তির জন্য গোচারণ ভূমি নির্মাণ করি নাই। হে শরীর, তুমি যা করছো এখানে তার ফল বুক নিস্তারের উপায় কি? সেখানে জঙ্গম নামক ইচ্ছাধারী রূপ বিশিষ্ট রাজা আছেন। তার বয়ে শঙ্কিত চিত্তে ত্রিপক্ষে যে পিণ্ড দান করে সেই জলযুক্ত পিণ্ড বক্ষণ করে সেই আত্মা যেতে আর বিলাপ করতে থাকে। আমি নিত্য ধান গবাদি পুস্ত বেদ শাস্ত্র কিছুই দান করি নাই, পুরাণে উপদিষ্ট পন্থা অনুসরণ করি নাই। হে শরীর, তুমি যা করছো এক্ষুনি তার দ্বারাই নিস্তার পাও। এইরূপ পুত্র আদি প্রদত্ত পিণ্ড দ্বারা পরিতৃপ্ত হয়ে সে নগরে অতিক্রম করতে থাকে। তৃতীয় যে নগর সে গমন করে
নগেন্দ্রনগর মৃতের দ্বিতীয় মাসে সেখানে পৌঁছায়। দিবারাত্রি সেখানে গমন করে সুরেন্দ্রনগরের সেই স্থানে ভয়ঙ্কর বন সকল দর্শন করে। বড় বড় বন রয়েছে, বিশাল আকার দ্রুতাদি কর্তৃক ক্লিশমান হয়ে পূর্ণ সে ক্রন্দন করতে থাকে। আর নগেন্দ্রনগরে গিয়ে সেইরূপ দ্বিতীয় মাসে প্রদত্ত পিণ্ড আদি ভোজন পূর্বক সেখান থেকে যেতে যেতে আঘাতে ব্যতীত হয়, এইরূপ বিলাপ করতে থাকে। তখন সে বলে, আমি মূর্খ, আমার ধিক, আমি কি কর্ম করেছি ভাই, আমার এক্ষুনি সকল পরাধীন হয়েছে। মহাপুণ্য ফলে আমি দুর্লভ মানুষের জন্ম পেয়েছিলাম, মনুষ্যের জন্ম লাভ করেছিলাম, কিন্তু সেই জন্মটা আমি আজ ব্যথা অতিবাহিত করেছি। এইরূপ মাসোদয় অতীত হলে সে ফুর এইভাবে ক্রন্দন করে নগেন্দ্রনগর গমন করে। তো পরবর্তী যে নগরে গমন করে গন্ধর্বনগর মৃতের তৃতীয় মাসে পৌঁছায়। সেখানে তৃতীয় মাসিক পিণ্ড বক্ষণ করার পূর্বক তথা থেকে যেতে যেতে যম প্রহারে পীড়িত হয়। এইরূপ বিলাপ করতে থাকে, আমি দান করি নাই কেন, হোম করি নাই, তপস্যা করি নাই, গঙ্গার মহাজলে সেবা করি নাই। হে শরীর, তুমি যা করেছো এখনই তার ভাব, তোমার কর্মফল ভোগ করো। পঞ্চম যে নগরে গমন করে শৈলাগমনপুর, চতুর্থ মাসে মৃত্যুর, সেখানে নিরন্তর তার উপর পাথর দ্বারা বর্ষণ করা হয়। যেভাবে জগতে বৃষ্টি হয় সেইভাবে সেখানে তার উপর পাথর বৃষ্টি বর্ষণ করা হয়। সেখানে চতুর্থ মাসে পিণ্ড বক্ষণ করে যেতে যেতে পাষাণের আঘাতে পীড়িত হয়ে সেই বিলাপ করতে থাকে, জ্ঞান মার্গ, যুগমার্গ, কর্মমার্গ, ভক্তিমার্গ, আমি সাধুসঙ্গ এই সকল সম্বন্ধে কিছুমাত্র শ্রবণ করি নাই। হায় হায়, এইভাবে তার উপর পাথর নিক্ষেপ করা হয়। আর এইভাবে ক্রন্দন করতে থাকে, আমি জ্ঞান মার্গ অর্জন করি নাই, কর্ম আদি করি নাই, ভক্তি করি নাই, সাধুসঙ্গ করি নাই, এই সকল সম্বন্ধে কিছুই শ্রবণ করি নাই। হে শরীর, তুমি যা করছো এক্ষুনি তার দ্বারাই নিস্তার পাও। ষষ্ঠ যে নগরে গমন করে মৃতের পঞ্চম মাসে ঔরপুর নগরে পঞ্চমাসিক জলপিণ্ড পক্ষান্তে সেখানে যেতে যেতে যম কর্তৃক 25 দ্বারা তাকে তাড়িত হয়। এইরূপ বিলাপ করতে থাকে, হে মাতা, হে পিতা, হে ভাই, হে পুত্রগণ, হে পত্নী, আমি যে এইরূপ দুরবস্থায় আছি, তোমরা কেউ দেখছো না, আমি পতিত হয়েছি, তোমরা কেউ জানো না। এই প্রকার বিলাপ করতে থাকে। আর যমদূত তখন তাকে এইসব কথা শুনে আরো তর্জন করে বলে, ওরে মূর্খ, তোর পিতা মাতা, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব তারা আজ কোথায়? এখন আপন উপার্জিত পাপের ফল তুই বুক কর। ওরে মূর্খ, দ্রুত চল, বিলম্ব করিস নে। ধার্মিক পুণ্যবান ব্যক্তিরা তখন তারা এই পরম সুখে তাদের ধামে প্রবেশ করতে পারে, যেতে পারে। আর যার সেই স্বীকৃতি নাই, দুরাত্মারা এইভাবে তোর মতো কষ্ট পায়। বেতা কেঁদে লাভ নেই, চল চল প্রহার করতে থাকে। আর তাকে এইভাবে প্রহার পূর্বক নিয়ে যেতে থাকে। সপ্তম যে নগরে পৌঁছায় কঞ্চপুর নগর, মৃতের ষষ্ঠ মাসে সেখানে গিয়ে পৌঁছায়, উপস্থিত হয়। আর এই লোকে উত্তর রূপে যেখানে গিয়ে সে শ্রাদ্ধ পিণ্ড দ্বারা আপ্যায়িত হয়ে, তো অর্ধ মুহূর্ত সেখানে যখন শ্রাদ্ধ পিণ্ড করা হয়, সেই পুণ্য ফলে তাকে 24 মিনিট বিশ্রাম করতে দেওয়া হয়। তো পুনরায় তাকে বিচিত্র নগরে গমন করতে হয়। তো যেতে যেতে যমদূতেরা সুলাগ্রে কত বিগ্রত করে তার গাত্রকে খণ্ড খণ্ড করে দেয়। আর বিলাপ করতে থাকে, কোথায় যাই, কি করি, প্রাণ তো যাচ্ছে না, মিথ্যের আবার মরণ নাই কিন্তু। তো এইভাবে কষ্ট পেতে পেতে তখন সে অষ্টম নগর বিচিত্র নগরে পৌঁছায়। ষষ্ঠ মাস চলাকালীন সময় ধৃত যাতনা আর সেই জীব এইরূপ বিলাপ করতে করতে বিচিত্র নগরে গিয়ে উপস্থিত হয়। সেখানে বিচিত্র নামে এক রাজা আছেন, তিনি বসে আছেন। তিনি এই নগরীর অধিপতি। আর বিচিত্র রাজ্যমের তিনি অনুজ, উনি তো এই রাজ্য শাসন করেন। এই মার্গে পেটের পুনঃ পুনঃ সাতিশয় কুদার উপস্থিত হয়ে থাকে। পেট তখন বলে, আমার পুত্র, আমার পুত্র, আমার নাতিপুত্রী, এমন কোন বান্ধব আছো যে আমাকে সুখ প্রদান করিতে পারো? এক্ষণে আমি সুখ সাগরে পতিত হয়েছি, আমি দুঃখ সাগরে নিমজ্জিত হয়েছি। তোমরা কেউ আমার আপন আছো, আমাকে সেখান থেকে উদ্ধার করো। সেখানে তাকে পিণ্ড জল ভোজন পূর্বক পুনর্বার গমন করতে থাকে। তো এইভাবে
জীব চলতে থাকে। আর অষ্টম নগরে যখন পাড়ি দিয়ে ষষ্ঠ মাসের শেষের দিকে যখন পৌঁছায়, তখন সেই নগরের একটু পরে সে বৈতরণী নামক একটি নদী পেয়ে থাকে। যেতে যেতে যমদূতেরা প্রসাগ্র প্রহারে পতিত হয়, এইরূপ বিলাপ করতে থাকে, হায় এই দুঃখ সাগরে মধ্যমান আমাকে পিতা মাতা পুত্র স্ত্রী কেহ নাই যে উদ্ধার করবে। যেতে যেতে সেই পথে রক্ত পুজে পরিপূর্ণ বিশাল আকার ধারণ করে সেখানে বৈতরণী নদীর দর্শন করে। সেখানে পুজ রক্ত পরিপূর্ণ সেই নদী, বৈতরণী নদীর শতযোজন বিস্তীর্ণ রয়েছে। সেই নদীর কতটুক বড়, শতযোজন বিস্তীর্ণ জুড়ে। তাতে দিবরাদি নাবিকগণ আছেন, তারা বসে। আর যদি তুমি বৈতরণী ঘাবি দান করে থাকো, নৌকায় আরোহণ করতে পারবে। যে ব্যক্তি বৈতরণী নদী পার হতে চায়, নাবিক তাদের হাতে কি করে, তখন তারা তাদেরকে পার করে দেয়। তারা যে দান করেছে এই জগতে তাদেরকে সুখে পার করে দেয়। আর যাদের বৈতরণী দান হয় নাই, আর সেই নাবিকগণ তাদেরকে টেনে হিসড়ে টানতে টানতে নৌকায় উঠতে দেয় না। তাদেরকে খাক উল্লুকের তীক্ষ্ণ তুণ্ড পক্ষীগণ ধ্বংস করতে থাকে। তখন সে ভাবে, আমি পরলোক গমনের পথে যে সঞ্চারিত ব্রাহ্মণ দিগগণকে কিছু দান করি নাই, বৈষ্ণবগণকে সৎকার্য করি নাই। তখন যমকিঙ্কররা বলে, অরে মূর্খ, তুমি যেরূপ কর্ম আচরণ করিয়াছ তা সদৃশ তুমি বুক করো। মনুষ্যগণের অন্তকালে হিতের জন্য তুমি বৈতরণী দান করনি। ব্রাহ্মণ তথা বৈষ্ণবদের বেশি করে সেবা করা নিতান্ত আবশ্যক। তাতে প্রেতাত্মার পাপ ক্ষয় হয়ে থাকে। নবম নগর যেখানে গিয়ে সপ্তম মাসে মৃতের উপস্থিত হয়, সেই আত্মা সেই পুর ত্যাগ করে বহব্বাদপুর নগরে গমন করে। আর সপ্তম মাসে প্রদত্ত পিণ্ড আদি বক্ষণ করে পরে সেই পুর সে পরিত্যাগ করে দুঃখাদ্যপুর গমন করে। নবম নগর বহব্বদপুর পরিশেষে সে দুঃখদপুর নগরে গমন করে। দশম নগর হচ্ছে দুঃখদপুর নগর। অষ্টম মাসে পৌঁছায় সেখানে যে আত্মা গিয়ে তখন নানা ক্লেশ পেয়ে থাকে সেখানে, এবং দুঃখদপুর নগরে সে জলপিণ্ড পরিপূর্ণ হয়ে নানাখন্দপুর নগরে গমন করে। 11তম যে নগর, সেই নগরটি হচ্ছে নানাখন্দপুর নগর। সেখানে মৃতের 9 মাসের কালে সেখানে পৌঁছায়। আর সেখানে নানাখন্দপুর বাসীদের অতি দুর্দশাপন্ন এবং রুদন তৎপর দেখে সে আত্মা নিজে বহু দুঃখে দুঃখিত হয়, হতাশ হয়ে রুদন করতে থাকে। পরে মুষাল আঘাতে তাড়িত হয়ে এইরূপ বিলাপ করতে থাকে, হায় কোথায় আমার সেই চাটু লাক্কি স্ত্রী, আর কোথায় আজ এই যমদূতের মুষল প্রহার। নানাখন্দপুর নবম মাস প্রদত্ত পিণ্ড জল ভক্ষণ করে অতি দুঃখে সে সুতপ্ত নগরের দিকে যাত্রা করে। 12তম যে নগরটি পেয়ে থাকে সুতপ্তপুর নগর, সেখানে মৃতের 10 মাসের সেখানে গিয়ে পৌঁছায়। পথে যেতে যেতে যমদূতের হলাগাতে ব্যতীত হয়ে এইরূপ বিলাপ করতে থাকে, কোথায় আজ আমার সেই পদ্ম সংবাহন, কোথায় আছে আমার যমদূতের বর্জস্পর্শ দ্বারা আকর্ষণ করে 10 মাসে সুতপ্ত নগরে 10 মাসিক জলপিণ্ড ধারণ করে রুদ্রপুরের উদ্দেশ্যে গমন করে। 12তম নগর সুতপ্তপুর নগর, সেখানে সে জলপিণ্ড খেয়ে সে 13তম নগর রুদ্রপুর গমন করে। তথা থেকে উপস্থিত হয়ে পূর্ণ একাদশে মাসে রুদ্রপুরে উপস্থিত হয় মৃতের 11তম মাসে। পথে যেতে যেতে এইরূপ বিলাপ করতে থাকে, হায় কোথায় আমার সেই কোমল তুলসী সেই রাস্তা, আমি যে কোনে কোনে পার্শ্ব পরিবর্তন, কোথায় এই পিঠের উপর আমার যমদূতের দ্বারা কঠোর আঘাত দুঃখ পেয়ে থাকে। পৃথিবীতে দণ্ডপিণ্ড আদি ভোজন করে সে পয়বর্ষণ পূর্ণ করে গমন করে। 14তম যে নগরটিতে গমন করে সেটা হচ্ছে পয়বর্ষণ পূর্ণগর। প্রায় মৃতের 11 মাসের মাঝামাঝি সেখানে গিয়ে পৌঁছায়। যম কর্তৃক কুটার দ্বারা তাকে তাড়িত করে। পয়বর্ষণপুরে পেতের সমীপে অতি দুঃখপদ মেঘ সকল বর্ষণ করিতে হয়। পেতের তৃষ্ণা অত্যন্ত পীড়িত হয়। সেখানে নুন্য ভাদক বা দ্বিতীয় মাসিক শ্রাদ্ধের জল পিণ্ড বক্ষণে সে অতিশয় দুঃখিত হয়ে সীতাট্ট নগরে গমন করে। 15তম যে নরকটি পায় নরকে যেতে, সীতাট্টপুর নগর মৃতের 11 মাসের শেষের দিকে প্রায় বছরের আগে সেখানে গমন করে। তারপর বর্ষ পূর্ণ হলে প্রেত সীতাট্টপুরে গমন করে। আর এই পুর অতিশয় শীতযুক্ত। প্রেত এই স্থানে গিয়ে শীতার্থ খুবই ঠান্ডা জনিত হয়ে কুদিত হয় এবং ইতস্ত বোধ করতে থাকে। প্রেত উক্ত রূপে ক্লিষ্ট হয়ে বলতে থাকে, আমার কেউ বান্ধব আছো, এই দুঃখে
আমাকে মুক্ত করবে। তখন যমদূতেরা সকল প্রেতাত্মা সম্বোধন করে বলে, তোমরা কি কি পুণ্য আছে যে তুমি এই দুঃখ থেকে মুক্ত হতে পারো। তখন প্রেতাত্মা যমদূত বাক্য শ্রবণ করে আপাত অদৃষ্ট স্মরণপূর্বক বলতে থাকে যে মনুষ্যলোকে পূর্ব সুকৃতির অর্জন করা দৈব, আমি সেই দৈব সঞ্চয় করি নাই, এইরূপ চিন্তা করতে থাকে এবং মৌন হয়ে থাকে। যেতে যেতে আত্মা ক্লান্তি কুধায় এবং জিহ্বা মুখের বাইরে বেরিয়ে আসে। তখন যমদূত জিহ্বা ছুরি ধারা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আত্মা তখন রোদন করতে থাকে, হায় হায়, পিয়া মধুর আদি রস আস্বাদনে কোথায় গেল সেই দিন। আর বাক্যে উচ্চারণে মাত্র জিহ্বা ছেদন করে ফেললো। বাৎসরিক শ্রাদ্ধাত্রে জলপিণ্ডে ভোজন করতে বহুপীতিপুরে গমন করে। তখন 16তম যে নগরটি, সেই নগরটির নাম হচ্ছে বহুপীতি নগর। বৎসর আনতে সেখানে পৌঁছায়। বহুপীতির পথে সেই আত্মনিন্দা করতে করতে নিজের পাপ কর্ম সকল স্মরণ করতে থাকে। সেখানে তাকে পূর্বকৃত সমস্ত পাপ কর্ম দেখানো হয়। ভীতিপুরে তাকে যত পাপ কার্য করেছে সেখানে তাকে সেই পাপ কার্য তাকে দেখানো হয়, দর্শন করা হয়। সে নিজের পাপ কর্ম থেকে সেই জীব তখন তার নিজেকে দীক্ষা দিতে থাকে। তখন তীব্র আত্মগ্লানিতে ভোগে। স্ত্রী লোকের এইরূপ গতি হয়ে থাকে। তারপর সে অনতি দূরে যমরাজ্যের ভুবন অর্থাৎ সংযমপুরী দর্শন করতে থাকে। দৈর্ঘ্য প্রস্থের প্রায় 44 যোজন, 352 মাইল। আর সেখানে 13 জন ধারপাল রয়েছেন, তাদেরকে শ্রবণ বলে। আর তার শাস্ত্রীয় বিধি কর্ম অনুসারে সেখানে সন্তুষ্ট থাকে, অন্যথায় তারা ক্ষুদ্র থাকে। আর সেই যে সংযমপুরীর দ্বারপালগণ, তারা যারা শুদ্ধ ভক্ত রয়েছেন তাদেরকে দেখে তারা সন্তুষ্ট হন, আর যারা পাপী তাদেরকে দেখে তারা খুবই ক্রুদ্ধ হন। তারপর সেখানে তারা মার্দিত অঞ্জন পুঞ্জ নীল কবর মৃত্যুর কাল অনন্ত প্রীতির মধ্যবর্তী যমরাজকে দেখিতে পান। তিনি দ্রষ্টাঙ্গরাজির দ্বারা করাল বদন, ভ্রুকুটি বিষণ আকৃতির, কি বিরূপ তার বিকৃতান ভীষণ ব্যতিগণের সমাধিত রয়েছেন। তারপর এক হস্তে দণ্ড এবং অন্তহস্তে ফাঁস রয়েছে এবং আকার ভয়ানক। সেই রূপ দেখে জীব তখন অত্যন্ত ভয়ভীত হয়ে পড়ে আর যম কর্তৃক নির্দিষ্ট গতি প্রাপ্ত হয়। পাপী ব্যক্তি অধপতি গতিপ্রাপ্ত হয়। যারা ছত্র পাদুকা গৃহদান সারা জীবন ভক্তিময় জীবন অতিবাহিত করে সেই সকল পুণ্য আত্মাগণকে এবং তখন সেই যমলোকের শূন্যকৃতি কুণ্ডলধারী মুকুট সুশোভিত সুশ্রী দর্শন করতে পায়। একাদশ দ্বাদশ এবং অব্দি শ্রাদ্ধ কার্য বহুপীতি ব্রাহ্মণ বৈষ্ণব সাধু ব্যক্তিদের ভোজন করে, তাতে পরকালে কোথা ক্লেশ দূর হয়। হে গরুল, জীবিত কালে পুত্র বা সংসারণ্য পরিবিষ্ট মানবগণ যদি আত্মকল্যাণে কিঞ্চিত মাত্র তৎপর না হয়, তবে পরকালে পরিত্রাণ মুক্ত কিভাবে হবে? হে গরুল, আমি তোমাকে তোমার নিকট যে যমপুরীর যে বিষয় আমি তোমাকে বললাম, 1 বৎসর অন্তর যাবৎ যাত্রা সম্বন্ধীয় এবং যাবতীয় কর্তব্য কীর্তন করলাম। তারপর সেখানে এইভাবে জীব কষ্ট ভোগ করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সংক্ষেপে আমি তোমাকে যম মার্গের নিষ্কৃতি সম্পর্কে বর্ণনা করছি, তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। অপারগ হলে চাল কুশ দিয়ে বা পুণ্য ব্যক্তির পিতৃলোকে যায়। একাদশ পিণ্ড দ্বারা শুদ্ধ দেহ হয় এবং জলের পাত্র প্রদান করিলে যম কিঙ্কররা তৃপ্তি লাভ করে এবং শয্যা দান করিলে বিমান আরোহণে স্বর্গে গমন করে। শ্রাদ্ধের বিশেষ দান করে, পত্র ধান অন্যান্য দান উপকৃষ্ট করলে জীবিত খালের অথবা মরণান্তে যদি এই সকল দান প্রদান করা হয়, তখন তার যম মার্গে সুখে গমন করে। উত্তম অদম যে হোক না কেন দান করলে সেই যম মার্গে তার তেমনি সুখ হয়। বন্ধু বান্ধবগণ যাহা দান করে তাহার পেটের সুখ হয়ে থাকে। গরুল বললেন, হে দেবশ, পত্রধান এবং 13 প্রকার দান করার কথা বললেন, তাহাকে দেওয়া যায় এবং যম কিভাবে তা গ্রহণ করেন? শ্রী ভগবান বললেন, ছত্র পাদুকা এবং অম্বরীশ কুমণ্ডু আসনপত্র এই সপ্তবিধ দান করতে হয়। যে পত্রের ধান রৌদ্রচত্র দান করিলে প্রীতি ছায়া প্রাপ্ত হয়। পাদুকা প্রদানের ঘুর অশীপত্র অশ্বারোহ পূর্বক হতে পার হতে পারে। দ্বিজাতি আসন এবং স্বাগতম দান করলে পথে যেতে যেতে ভোজন করে এবং কুমণ্ডু দান করলে বায়ুহীন তাপ সম্মিলিত পথে তৃষ্ণা ক্লেশ পায় না। মৃতের উদ্দেশ্যে যে দান করা হয়, জলপাত্রে দান করলে সহস্র পদাঘাতের ফল লাভ হয় এবং ব্রজাঙ্কু ধানের এবং এইভাবে কৃষ্ণ পিঙ্গল যমদূতগণ তাকে পীড়া দেয় না এবং এইভাবে ধীরে ধীরে সে পূজ্যপাত্র আসপদ এইভাবে দান করলে
পদধান সম্পূর্ণ হয় এবং দুগ্ধদান করলে মানব সেই পথে শান্ত ক্লাষ্ট হয় না। গরুল জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে ভগবান, মৃতের উদ্দেশ্যে যাহা কিছু দান করা যায়, আর সেই সকল ধান সেই পথে যায় কি রূপে, আর কি রূপে সে তাহা গ্রহণ করে, আর কে তাহা গ্রহণ করে? ভগবান কহিলেন, বরুণ সেই দান গ্রহণ করে আমার হস্তে প্রদান করে, আমি তাহা ভাস্করে সূর্যদেবের হস্তে প্রদান করি, আর ভাস্কর তাহা পেট আত্মা ব্যক্তিকে প্রদান করে। আর কুৎসিত কর্মের ফলে এই কৃতিতলে বংশচ্ছেদ হয়, আর বংশের সকল পাপ ক্ষয় হয়, যাবৎ নরকে বাস করে। আর যম যথাসময়ে সেই নরকে তো সকলকে দর্শন করে, আর তিনি হচ্ছেন নরকের অধিপতি। এবং এই সকল ভাব থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সদা সর্বদা করণীয় হচ্ছে সবসময় নিজের সামর্থ্য অনুসারে দান করা, কখনো কারো সাথে প্রতারণা না করা, কায় মনোবাক্যের দ্বারা কখনো কারো ক্ষতি না করা, ধর্মীয় অনুশাসন পালন করা, জীব হিংসা নামক পাপ থেকে দূরে থাকা, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা মাধ্যমে পাপ মুক্ত হওয়া, একাদশী ব্রত উপবাসের মাধ্যমে পাপ মুক্ত হওয়া এবং ভগবানের প্রসাদ পাওয়ার মাধ্যমে দেহকে পবিত্র করা, সদাচারে জীবনযাপন পালন করা, তিলক তুলসী মালা ধারণ করা, যমদূত তাকে দেখা মাত্র সম্মান করে ভগবান শ্রী বিগ্রহের আরাধনা করা, আর শ্রী বিগ্রহের স্পর্শ মাত্র পাপ দূর হয়, জলদেহ চিন্ময়ত্ব লাভ করে, মৃত্যুর পর সে ভগবত ধামে পতিত হয়। হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্ত মন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। যদি আপনি মনে করেন আজকে আমার এই ভিডিওটি শ্রবণ করে আপনি নতুন কোনো কিছু জানতে পেরেছেন, তাহলে আপনি কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার আরো পরিচিত 4-5 বন্ধুর কাছে আপনি শেয়ার করে জানাবেন।